রাধারানী গল্পের মাহেশের রথযাত্রা সম্পর্কে তো অনেকেই জানো, কিন্তু সেই মাহেশের অরিজিনাল জগন্নাথ মন্দিরে কি কেউ গেছো? যদি কেউ না গিয়ে থাকো তো আজকে আমার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, আর যারা মন্দির দেখতে ভালোবাসে তাদের জন্য। এই হচ্ছে সেই জগন্নাথ টেম্পল, যে রথযাত্রার কথা লেখা আছে রাধারানী গল্পে। এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দির ভর্তি লোকের সমাগম। জানি না সেদিনকে কোনো কিছু ছিল নাকি রোজই এরকম ভক্তের আগমন ঘটে এই মন্দিরে। প্রচুর ভিড় ছিল, কিন্তু তোমাদের দেখানোর জন্য তো আমি সব ভিড় ঠেলে সামনে এগিয়ে গেছি। অনেকটা এগিয়ে যাওয়ার পর শেষে দেখা হলো আমাদের কালামানিকের। সত্যি কথা বলতে কি, ওর সামনে অনেক ভিড় ছিল। আমি চেষ্টা করছিলাম পুরোপুরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ঠাকুরের মুখে তোমাদের খুব ভালোভাবে দেখানোর জন্য, কিন্তু যতটা সম্ভব কাছাকাছি আমি এগিয়ে গেলাম। দেখো, আর এখানে দেখলাম জগন্নাথ আর সুভদ্রার থেকে বলরাম আর সুভদ্রার থেকে জগন্নাথের মূর্তিটা কিন্তু বেশ বড় আর দেখার মতন। আর চারিদিকটা দেখো, এত লোক ছিল কিন্তু তাও অস্বাভাবিক একটা নীরবতা ছিল। কেউ চেঁচামেচি করছিল না, কেউ বেশি মানে কি বলবো, কে আওয়াজ করছিল না, বিনা প্রয়োজনে কেউ চিৎকার করছিল না। শান্ত ছিল, সত্যি বলছি, ভীষণ শান্ত ছিল পরিবেশ। আর পুরো লোকের কিন্তু ভর্তি ছিল, ভক্তদের প্রচণ্ড ভিড় ছিল। পরে আমি কথা বলে জানতে পেরেছি এখানে নাকি রেগুলারই সন্ধ্যা আরতি দেখার জন্য আর প্রসাদ পাওয়ার জন্য বেশ ভিড় হয়। এখানে ছিল কিছু নিয়মাবলী আর সময় বলি, মানে কেউ যদি আসতে চায় তার যে টাইমটা তার যাতে ভুল না হয়। দেখো লেখাই আছে গ্রীষ্মকাল সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকালে 4টে থেকে 8:30 পর্যন্ত। তো কেউ যদি এই সময় যেতে চাও টাইমটা খুব ভালোভাবেই দেওয়া আছে। আর এই দিকে কিছু গেস্ট হাউস ছিল। আমি জানতে চেয়েছিলাম যে এই গেস্ট হাউসগুলোতে কি লোক এসে থাকে, তাতে বলেছিল যে হ্যাঁ, লোক এসে থাকে। আর ওখানে মন্দির প্রদীপ ধরানোর জায়গা, মানে মোমবাতি ধরানোর জায়গা, এটা আলাদা করে দেয়। এখন সব মন্দিরেই এটা করে, কিছু সুরক্ষা নেওয়ার জন্য, যাতে আগুন ফাগুনের ভয় না থাকে। আর এইখানে ট্রাস্টি বোর্ডের মেম্বারদের নাম এবং এখানে কি কি হয় দেখো, বিবাহ, উপনয়ন সব হয়। আর এখানে আরও মন্দির ছিল, যার মধ্যে ছিল নীলমাধবের মন্দির, তারপরে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। আর বিশ্বাস করো মন্দিরটা খুব পরিষ্কার ছিল, মানে তুমি যেখানে সেখানে বসে পড়তে পারবে। আর এই যে আমার বাবা মহেশ্বরের মন্দির, সেটাও মূর্তিগুলো এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব রাখা যে দেখার মতন। আর কোনো বাধা ছিল না, এখানে যাবে না ওখানে যাবে না, কেউ বলছিল না। তুমি যেখানে খুশি যেতে পারো, বাবার যতটা কাছে যেতে পারো, তোমার মন পবিত্র হলেই পবিত্র। এখানে মনে হয় এই নীতিটা মেনে চলে। মন্দিরটা সত্যি খুব সুন্দর, ওপরটা পুরো রথের চূড়ার মতো। আমি সব অ্যাঙ্গেল থেকে মন্দিরটার ছবি তোলার চেষ্টা করছিলাম। তারপরে খানিকটা গিয়ে আবার মন্দিরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে বুঝিনি যে এর ভেতরেও যাওয়া যায়। পরে যখন দেখলাম লোকে যাচ্ছে, আমি যখন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিলাম, আমার চলো আমিও যাই, যতটা কাছ থেকে তোমাদেরকে আমি দেখাতে পারবো জগন্নাথ বলরাম দেবের ছবিটা, আমি তত দূরটা। ওখানে এসে পুজো হচ্ছিল। আর এই যে বাবার মূর্তিটা শেষ পর্যন্ত তোমাদের জন্য রইল, অবশ্যই ঘুরে এসো কিন্তু।